ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। সব সম্ভাবনা বিএনপি শেষ করে দিল। তাহলে কি ঘটতে পারে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। মির্জা ফখরুল আচ্ছা, খুব আত্মবিশ্বাস, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তাহলে বিএনপির কথার ওয়েট কতদূর, আমরা একটু পেছন থেকে আসি। তারেক রহমান বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরেই হবে। হয়েছে? ডিসেম্বরের কথা বিএনপি বলে? যেখানে তারেক রহমানের কথার 4 আনার দাম থাকে না, সেখানে মির্জা ফখরুলের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো দাম আছে? নাই। এর মানে হবে না। কেন হবে না আমি আসছি সেদিকে। সালাউদ্দিন বলেছিলেন 31শে ডিসেম্বর, একদিন পরেও নির্বাচনের কোনো সুযোগ নেই। অথচ বৈঠকে ডিসেম্বরের কথা তারা বলেই নেই, তারা ফেব্রুয়ারি নিয়ে ডিল করেছে। এখন বিএনপির কথা হয় না, এটা ক্লিয়ার। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ও কথার কোনো দাম নাই। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তার প্রমাণ কি? যেমন বিএনপি বলেছে যে বিএনপি কিছুতেই পিআর সিস্টেম মানবে না। এর অর্থ হচ্ছে কিছুতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জামাত, চরমনাই, এনসিপি সহ সব দলকে বাদ দিয়ে বিএনপি একলা নির্বাচন করবে, বিএনপি 2 গ্রুপে ডামি নির্বাচন করবে, এটা তো হবে না। কারণ সবাই পিআর সিস্টেমের পক্ষে। পিআর সিস্টেম না আসলে কোনো সমাধান হবে না, সেখানে কি করার? এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে নির্বাচন আদায় করে নেওয়ার মতো কোনো হ্যাডম বিএনপির নাই। কারণ সারা বাংলাদেশে এখন বিএনপির বিরুদ্ধে সিসি রব উঠেছে। আমরা বাংলাদেশের 100, এমনকি বিএনপিও বাংলাদেশের শতভাগ মানুষকে, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে, এই বিশ্বাস তার কলবের মধ্যে গেঁথে দিতে সক্ষম হয়েছি। বিএনপি মানেই চাঁদাবাজ, চাঁদাবাজ মানেই বিএনপি। বিএনপির নাম একটাই, চাঁদাবাজ। এটা মানুষ বিশ্বাস করে, আওয়ামী লীগ বিশ্বাস করে, বিএনপি নিজেরাও বিশ্বাস করে। যারা চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে বিএনপির হয়ে, তারাও এটা বিশ্বাস করে এবং তারা নিজেরাও চাঁদা খায়। তো এখন যেখানে বিএনপির বিরুদ্ধে সিসি, সেখানে বিএনপির দাবিকে মানুষ সন্দেহের চোখে দেখবে, বিএনপির দাবির কোন লেজিটিমেসি থাকবে না, এটা স্বাভাবিক। বরং বিএনপি যেটা চাইবে, জনগণ তার উল্টা চাইবে। তো ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। এরপরে বিএনপি জোর করে দাবি আদায় করে নিবে। আচ্ছা, এটার কোনো ভিত্তি আছে? একটু দেখেন তো, বিএনপি হ্যাডম আছে কোনো? এই যে দেখেন, এই শাহবাগে, নয়াপল্টনে, বিভিন্ন জায়গায় ছাত্রদল, বিএনপি নেমে আরো বিভিন্ন জায়গায় মিছিল টিছিল করে একটু শক্তি দেখানোর চেষ্টা করেছে, টোকাই ভাড়া করে মিছিল করেছে। আছে বিএনপির যারা চাঁদাবাজি করে, তারাও তো মিছিলে নেমেছে। এটা কি তাদের কি কোনো ক্ষমতা? এটা কি কোনো গুরুত্ব আছে? এর কোনো গুরুত্ব নেই। কারণ কি? এরা রাজপথে নেমে সবাইকে রাজাকার ট্যাগ দিয়েছে, এটা আরো বেকায়দায় পড়েছে। ওদের মনের মধ্যে ভয় ঢুকেছে যে এখন হাসিনার মতো কিনে পালাতে হয়। তরুণ প্রজন্ম স্লোগান দিচ্ছে, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। ওদের কলিজা কাঁপাকাঁপি শুরু হয়েছে, দেখেন খোঁজ নিয়ে। রাজপথে নেমেছে শক্তি দেখাতে, ওরা বিড়াল হয়ে ঘরে গেছে। বিএনপির শক্তি, বিএনপির কৌশল, বিএনপির এই যে হুমকি দামকি, রাজপথে নেমে সবাইকে রাজাকার বলা, পিন্ডি পাঠিয়ে দিবে এই কথা বলা, এটার হ্যাডম, এটার দূর কত দূর, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ইশরাক আন্দোলন করতে করতে, মানে এতে বিএনপির সাথে মারামারি বা পিটানো দরকার নাই, কৌশলে বিএনপিকে দৈঞ্চে বানিয়ে দেওয়া যায়। কিভাবে? ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপির সবচাইতে পটেনশিয়াল লিডার, তারুণ্যের উচ্ছ্বাস, তারেক রহমানের ডান হাত, জিয়া পরিবারের সবচাইতে ঘনিষ্ঠ বর্তমান সময়ে। এই ইশরাক সেই তারুণ্যের মহাশক্তি নিয়ে, এই যুবদলের চান্দাবাজ নয়নদেরকে নিয়ে একদম যমুনার সামনে গিয়েছে আন্দোলন করতে, যে দাবি আদায় করবে। বিএনপি সরকার কি পিটিয়েছে তাদেরকে? না, সিস্টেমে যমুনা থেকে শাহবাগে পাঠিয়ে দিয়েছে। তারপরে কিছুদিন শাহবাগে চিল্লাইছে, তারপরে শাহবাগও না, তারপরে নগর ভবনে ঢুকিয়ে দিয়েছে। তারপরে নগর ভবনে কিছুদিন চিল্লাচিল্লি করে তালা তোলা মেরে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন ইশরাককে কেউ দেখে না, কোথায় ইশরাক? ব্যাঙের মতো লাফাইছিল এই যুবদলের নয়,
এখন এখন যমুনার সামনে যান, আদায় করতে পেরেছেন দাবি। তো ইউনূস সরকার বা বিএনপির প্রতিপক্ষরা বিএনপিকে কিভাবে কোন কৌশলে ধৈঞ্চা বানিয়ে ঘরে পাঠিয়ে দেয়। জাস্ট ইশরাকের আন্দোলনটার দিকে তাকান, যেটা তারা সব গুছিয়ে এনেছিল নিশ্চিত। তারা ভেবেছিল প্রশাসন আমাদের কথায় চলে, মিডিয়া সব দখল করেছে আমাদের। দেখেন, মিডিয়া বিএনপি দখল করেছে, কিন্তু মিডিয়ার সুবিধা কিন্তু বিএনপি তেমন পাচ্ছে না। বুঝতে হবে যে মিডিয়াগুলো বিএনপি দখল করলো, তারা ভেবেছে যে এবার বিএনপি দালালি করে আওয়ামী লীগের পতনের পর যে অবস্থা হয়নি সেই অবস্থা কিনা হয়। এই জন্যে বিএনপি মিডিয়া দখল করলো, পুরোপুরি সুবিধা পাচ্ছে না। তো বিএনপির যে হ্যাডম, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের হুঙ্কার মির্জা ফখরুলের, এগুলো যে ভ্যালুলেস, এগুলো যে কাগজে বাঘ, সেটা বিএনপির সবচাইতে পটেনশিয়াল লিডার, সবচাইতে তারুণ্য ভিত্তিক যোগ্য নেতা ইশরাকের ধৈর্য হওয়ার মধ্য দিয়েই প্রমাণিত। তাহলে বিএনপি কি করতে পারবে? এরা হাসিনার আমলেও কিছু করতে পারেনি, পুলিশের বাঁশির শব্দ শুনে পালায়। আর ইউনূসের আমলেও ওই সিস্টেমে মারা খেয়ে যমুনা থেকে শাহবাগ, শাহবাগ থেকে গণভবন, গণভবন থেকে ঘরে, তাও যাওয়ার সময় পিটানি খেয়ে গিয়েছে। এই হচ্ছে অবস্থা। বিএনপি পদে পদে ধরা খাচ্ছে। বিএনপির কোনো মেকানিজম কাজ করছে না, কোনো থিওরি কাজ করছে না। বিএনপিতে কোনো ইমেজ সম্পন্ন নেতা নাই, কোনো যোগ্য নেতা নাই, সব চাঁদাবাজ, সবাই বিতর্কিত। কোনো হেভিওয়েট নেতা নাই, কোনো সেলিব্রিটি বিএনপির পক্ষে বলে না এই বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবে। এটা হাস্যকর। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। না, বলেন যে ডিসেম্বরে হওয়া উচিত। তিনি বলেন আমাদের লক্ষ্য এখন একটাই, 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। এগুলো হবে না। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর, লন্ডনে পালাতক তারেক রহমানের সাথে বৈঠক তার ইউনূস করে, ইউনূস এখন নাকানি চুবানি খেয়েছে, দেখেছেন না? মানে ইউনূস আক্ষেপ করছেন যে কি জন্য যে তারেক রহমানের সাথে বৈঠক করতে গেলাম। ইউনূসের আকাশচুম্বী জনপ্রিয়তা, শক্তি, তারেক রহমানের সাথে বৈঠক করে তিনি হারিয়েছেন। ইউনূস আর হারাতে চাইবেন না। নানা বিষয়ে কথা বলেছেন মির্জা ফখরুল, কোনো কথারই কোনো নেই। তারেক মির্জা ফখরুল একসময় ক্লিন ইমেজ বলে পরিচিত ছিল, এখন তার ইমেজই নেই। ক্লিন কি, ইমেজই নেই। ইমেজ সম্পন্ন কোনো নেতাই নেই বিএনপিতে। মিটফোর্ডের ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চায় না দেশে নির্বাচন হোক। অস্থিরতার দিকে আপনারাই ঠেলে দিচ্ছেন, আপনাদের কারণে নির্বাচন হবে না। বিএনপি সব সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। দর্শক, কি হবে? দেশে এক পর্যায়ে জরুরি অবস্থা জারি হতে পারে, সেনাবাহিনী শক্তিশালী হবে, পর্দার অন্তরালে সেনাবাহিনী চালাতে পারে, অথবা সামনে দেখেন এই যে বিএনপিকে ধৈঞ্চা বানানো, বিএনপি এগুলোর পেছনে আরেকটা কারণ আছে। এই কিছুদিন পর জুলাই সনদ হলে বিএনপি একদম ধৈঞ্চা হয়ে যাবে। তখন এই সরকার বিপ্লবী সরকার টার্ন করতে পারে। তখন বুঝবেন আপনার ফেব্রুয়ারি নির্বাচন পিছন থেকে কোথায় ঢুকে গিয়েছে।